আপনার নেতারা যাদের যাদের কারণে যাদের কারণে আজকে তাদের এই কর্মীরা এই সমস্যায় সংকটে পড়েছে, তারা যখন দেশ থেকে নিরাপদে পার হয়ে গেলেন, তারপরে দূরে বসে তারা কর্মীদেরকে যখন মাঠে মোকাবেলা করতে বলেন, তখন বিষয়টা মনে হয় না যে নেতাদের কোনো দায় দায়িত্ব নাই কর্মীদের প্রতি? আমি তারা যদি আপনাকে দেশে থেকে প্রতিবাদ গড়ে তুলতেন, একটা কথা ছিল। আমি আপনাকে বলি ফিদেল ক্যাস্ট্রো, হ্যাঁ ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বাতিস্তার এগেনস্টে, তখন ফিদেল ক্যাস্ট্রোর কোনো দায় দায়িত্ব ছিল না? এরকম একটি পরিস্থিতিতে কর্মীদেরকে এরকম একটা ঝুঁকির মধ্যে থেকে ঠেলে দেওয়াটা কি ঠিক হলো কিনা? আচ্ছা, এখানে আপনারা আমি স্বাগত জানাই যে লুনাপা আমাদেরকে নিয়ে চিন্তিত। আমরা কি করব না করব, আওয়ামী লীগের সিদ্ধান্ত কি হবে সেটা সিদ্ধান্ত সিপিবি এখন বলছে, এটা আমরা স্বাগত জানাই। স্বাগত না জানালে তো আবার আমাদেরকে ফেসিস্ট বলবেন, ফলে স্বাগত জানাতেই হয়। তবে একটা কথা বলে রাখা ভালো যে এরকম একটা পরিস্থিতি বলতে আপনারা আসলে এইরকম পরিস্থিতি কি আমি জানি না, বাট আমার ব্যাখ্যাটাও এইরকমই পরিস্থিতি, বাট আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, আপনাদের ব্যাখ্যাটা আমি পাইনি। সেটা হলো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। আপনি জানেন, এটা হয়তো আলোচনা আসবে যে এইসবের কারণেই কিন্তু গতকালকে আমরা 8 তারিখে কিন্তু আমরা একটা অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে। সুতরাং আমাদেরকে তো ইতিমধ্যে আপনার গলা চাপ দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা যদি মনে করি যে এইরকম একটা অবস্থা, মানে এইরকম অবস্থা বলতে কি বুঝাচ্ছেন, যে আরো পরিস্থিতি ওকে, এই বেটার যে হবে? আপনি যে কথাগুলোই বললেন যে হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কেউ ঘরে থাকতে পারছে না, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়ে কোনোভাবে জীবনটা হাতে নিয়ে তারা বেঁচে আছে, তাদেরকে যখন আপনি মাঠে বের হতে বলবেন, তারা আবারও প্রকাশ্য হলো, এবং যারা এই হামলা নির্যাতন গুলো করছে তারা আবারও টার্গেটে পরিণত হলো, যেখানে নেতারা দেশে নাই, দায়িত্বে নাই, কেউ কোনো দায় দায়িত্ব কর্মীদের নিচ্ছে না, সেখানে তাদেরকে। আমি আপনাকে যেটা বলতে চাই, তাহলে কখন বেস্ট টাইমিং? যখন আপনি একটি ধুমায়িত কফি খেতে পারবেন, আপনি টিভি এসি আলা রুমে যখন থাকবেন, যখন আপনার পরিস্থিতি অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট, তখন আপনি আন্দোলনে নামবেন। চা কফি, আওয়ামী লীগ তো চা কফি খাওয়ার টিম না। ইয়াহিয়ার বিরুদ্ধে নেমেছে, আইয়ুবের বিরুদ্ধে নেমেছে, তখন পরিস্থিতি কেমন ছিল? গত 75 বছর ধরে আওয়ামী লীগ তো এরকম সংগ্রাম করেই বেঁচে আছে। আওয়ামী লীগকে আপনি মারছেন, কাটছেন। আওয়ামী লীগ শোনেন, এরকম দ্রোহ, ভয়ঙ্কর দিন পার আমি হয়ে বলছি একটু ঘুরে সুতরাপা, দাঁড়িয়েছে, কিন্তু যেখানে আপনার নেতারা যাদের যাদের কারণে যাদের কারণে আজকে তাদের এই কর্মীরা এই সমস্যায় সংকটে পড়েছে, তারা যখন দেশ থেকে নিরাপদে পার হয়ে গেলেন, তারপরে দূরে বসে তারা কর্মীদেরকে যখন মাঠে মোকাবেলা করতে বলেন, তখন বিষয়টা মনে হয় না যে নেতাদের কোনো দায় দায়িত্ব নাই কর্মীদের প্রতি? আমি আমি তারা যদি আপনাকে দেশে আমি থেকে আমি প্রতিবাদ আমি গড়ে তুলতেন, আমি একটা কথা আপনাকে ছিল। বলি আমি আপনাকে বলি ফিদেল ক্যাস্ট্রো, হ্যাঁ ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বাতিস্তার এগেনস্টে, তখন ফিদেল ক্যাস্ট্রোর কোনো দায় দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তিনি চে তিনি গুয়েভারার কর্মীদের চে এরকম কিছু গুয়েভারার না চে বলে গুয়ে না অথরিটিতে না, রেখে আমি বলি গিয়ে না, একটু শেষ করতে দেই। চে গুয়েভারা তো পার্থক্য আন্দোলন করেছেন আছে। দেশের বাইরে থেকে, তখন তার দায় দায়িত্ব ছিল না? তারপরে আপনার আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে আন্দোলন পরিচালনা করেছেন, তখন তার দায় দায়িত্ব ছিল না? শুধু সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাহলে আমাদের যে কর্মীরা, সেই কর্মীরা তো নিজেদেরও বোধ বুদ্ধি আছে। শুধু নেতাদের ডাকে যে তারা গেছেন তা না, তারাও মনে করেন যে তাদেরকে যেতে হবে। তো শুধুমাত্র যে নেতারা বলেছে তাই কর্মী এসেছে, ব্যাপারটা কিন্তু তা না। নেতারা নিজেরা না মনে করলে যে 10 জনও আসে, 10 জন তো এটা মনে করেছে যে আমাদের আসা উচিত।